আমার ভাই আপনাদেরকে দলিল দিয়ে যাচ্ছি, ফেসবুক খুলেন, ইউটিউব খুলেন, গুগল খুলেন, এক্ষুনি প্রমাণটা পাবেন। একজন স্বাস্থ্যমন্ত্রী উড়িষ্যা, তার বডিগার্ড এসআই গাড়ি থেকে নামা মাত্র তাকে গুলিতে ঝাঁঝরা করে হত্যা করে দিয়েছে। এই পুলিশ অফিসারটা কোথা থেকে আতঙ্কবাদী তৈরি হলো? মাদ্রাসায়। তাইলে আমি জানতে চাই কোন মাদ্রাসায় পড়েছে। আর সে যদি কলেজে পড়ে, আর যদি এরকম এসআই একটা আমাদের দেশের একটা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে হত্যা করে, সেই কলেজটা ডজার দিয়ে গুড়িয়ে দাও, সেখানে আতঙ্কবাদী তৈরি হয়। যে থানায় ডিউটি করত, ওই থানার বড়বাবু থেকে শুরু করে যতজন আছে অফিসার, সবাই আতঙ্কবাদীর সঙ্গে জড়িয়ে আছে। ওই থানাটা গুড়িয়ে দাও, আর এইগুলোকে সব জেলের কুঠরিতে ভরে দাও। এটা অন্যায় হবে। আমি যদি বলি ওই থানার সবাই অপরাধী, এসআই থেকে বড়বাবু থেকে এসপি থেকে সবাই অপরাধী, আমার অন্যায় হবে কেন? এই অপরাধের দায়ী যে করেছে সেই একমাত্র, ঠিক কিনা কথা বলে? তার পরিবারও নয়, সেই একমাত্র। আসামের একটা মাদ্রাসায় একটা মৌলবীর খালি জঙ্গি যোগ পাওয়া গেছে, তার জন্য গোটা মাদ্রাসাকে ডজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। আমি বলতে চাই, মহাত্মা গান্ধীকে যিনি হত্যা করেছিলেন গডসে, তিনি কোন মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন বলতে পারবে কেউ? मुखे कुलू पेटे जाते। और हमारे देश के जितने कुत्ता मीडिया वाले हो वो सुन लो, हमारे देशेर किछु किछु हुजूर बोलছে বাংলায় এত অশান্তি অন্যান্য রাজ্যে না। তুই প্লেনে যাস আর প্লেনে আসিস। আমি নিজের চোখে 2002 এর দাঙ্গা দেখেছি গুজরাট। আমি তখন মাদ্রাসা আল জামিয়াতুল কিরা কাফলেতার ছাত্র, তার বুনিয়াদি ছাত্র। আমি আর ইতিহাস বলতে যাব না, এই রাতটা কেটে যাবে। আমি খালি সামান্য আপনাদেরকে বুঝাচ্ছি। ভাবতে পারে কেউ প্রতিবাদ করে না। আমাদের রাজ্যের একজন মানুষ তিনি শুনেলেন, আমি আল্লাহর কসম করে বলছি এই স্টেজে দাঁড়িয়ে, আমি কোন বাপের বেটাকে ভয় করি না, আল্লাহকে ছাড়াই। আমার ভাই শুনেলেন, আমি আমার দেশের প্রধানমন্ত্রীকে রেসপেক্ট করি, প্রধানমন্ত্রীকে সম্মান করি, কিন্তু আল্লাহর কসম ভয় করি, আল্লাহকে ভয় থাকে আমি করি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়, তেনাকে আমি সম্মান করি, রেসপেক্ট করি, ভয় কিন্তু আমি আল্লাহকে ছাড়া কেউকে খাই না, আর খাবেও না, আর খাওয়াও চলবে না। একটা মুসলমানের জন্য আপনার সম্মানী ব্যক্তি হলে তাকে রেসপেক্ট করুন। বাপকে ভয় খাওয়া যায় না, বাপকে রেসপেক্ট করতে হয়, বাপকে সম্মান করতে হয়, ছোটকে স্নেহ করতে হয়। এটা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। বড়কে সম্মান, ছোটকে স্নেহ করো, রেসপেক্ট দাও, এটাই হচ্ছে নবীজির আদর্শ। ভয় কিন্তু তোমরা আল্লাহকে খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা বক্তব্য আমাকে একজন পাঠিয়েছে, আমার মোবাইলে এত বক্তব্য আছে, কাদের? বড় বড় হারামখোর, বড় বড় ওলিদের। অসুবিধা নাই, আমি প্রুফ রাখি, এক্ষুনি প্রুফ দেখিয়ে দেব। তিনি কোথাও একটা মুর্শিদাবাদে বক্তব্য রাখতে গিয়ে বললেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তো বেগম হয়ে গেছে। বলেছেন না? বলেন। কে ঠেস পেয়েছেন জানি না, আমার ব্রেনে আঘাত লেগেছে ভাষাটা। তিনি যদি মাথায় ঘুমটা দিয়ে কোন মুসলিমের অনুষ্ঠানে গেছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি রাজনৈতিক বক্তা নয়। তার জন্য যদি তাকে ইনসেলেট করে বলো বেগম, এই বেগমটা মুখ্যমন্ত্রীকে ইনসেলেট লয়, মুসলিমদিকে ইনসেলেট। আমি সেই জলসায় বলেছি, মুখ্যমন্ত্রী যদি মাথায় ঘুমটা দিয়ে ইফতারিতে বসে যদি বেগম হয়ে যায়, তুই তো 2 বছর আগে মোহাম্মদ অধিকারী ছিলি, মাথায় টুপি দিয়ে ইফতারি পার্টিতে বসিসনি? মোবাইল খোলো আর দেখো, যেই মেদিনীপুরের নেতা বলছে বেগম হয়ে গেছে, তুই নিজের কথা চিন্তা কর। তুই তো মোহাম্মদ শেখ অধিকারী ছিলি, তোর মাথায় টুপি, আমার কাছে প্রুফ আছে। ওই জন্য সাবধানে, ইসলামকে নয় কোন ধর্মকে নিয়ে খেলা করো না রাজনীতির সাথে। চ্যালেঞ্জ দিলাম তোমাদের, তুমি তোমার রাজনীতি যাকে পছন্দ করো, যেটা ভালো লাগে করো, কোরআনকে নিয়ে খেলতে যাও না, ইসলামী শরীয়তকে নিয়ে খেলো না, হিন্দু ধর্মের কোন দেবদেবীকে নিয়ে তোমরা খেলা করো না। আমি বলে যাচ্ছি। আর আমাদের দেশের কিছু গন্ড মূর্খ আছে, এক্ষুনি আমাকে কি বলবে জানেন? সালা টিএমসি দালাল। বে আমার জলসা বার কর। আমি তোমার ফিরহাদকে ধুয়েছি,
তোমার নুসরাতকে বাঁশ দিয়েছি, কোন মাল আমার কাছে বাদ যায়নি যে অন্যায় কথা বলেছে। আমার 20,000 জলসা বার কর, যারা শুনে তারা জানে, সেই যুবকরা জানে আমি কাকে বাদ দিই। অন্যায় করলে আল্লাহর কসম আমি কেউ কি কারো কাছে মাথা নত করব না অন্যায়ের কাছে। যে অন্যায় কথা বলবে অন্যায়, যে ঠিক বলবে সেটা ঠিক। আপনি যদি এই অন্যায়টাকে অন্যায় না মানতে পারেন, আপনি মুমিন হতে পারবেন। আমার ভাই একটা কথা মাথায় রাখবেন, আমাদের দেশে জানেন আমাদের মতো বহু মৌলবি বিক্রি হয়ে গেছে। কিসের কাছে? এই চেয়ারের কাছে, পয়সার কাছে বিক্রি হয়েছে। আল্লাহর কসম মাথায় রাখবেন, ये मौलवी बिकने वाला मौलवी है नहीं। আমি একবার নয় কতগুলো মোবাইল লেগেছে দেখেছেন। আজকে আমার শেষ জলসা রমজানের আগে, ঈদের দিন থেকে স্টার্ট আছে, এই সিজনের শেষ। আমার ভাই এই মোবাইল আমার 20,000 জলসার মধ্যে আমি 2,000 জলসাই খালি চ্যালেঞ্জ করেছি মিডিয়া वाला। हिंदुस्तान যতগুলো মিডিয়া कोई भी हो, बंगाल का हो और हिंदी वाले हो, कोई भी हमारे साथ डिबेट में बैठ जाओ, इस्लाम क्या चीज है हम बताएंगे। कुत्ता मीडिया गुलो चुपचाप बসে আছে। কত বড় ভড়কাও ভাষণ দিয়েছে জানেন কে? বাবা রামদেব। যারা পতঞ্জলির মাল ইউজ করেন, আমি বলে যাচ্ছি ইস্তেগফার করুন। পতঞ্জলির মাল আপনার মুসলমানের জন্য হারাম। আমার কাছে ফতোয়া লি কেন? সেদিন একটা বক্তব্য মিডিয়ার সামনে বলেছে মুসলমান কা কোই কাম হ্যায় নেহি, সির্ফ নামাজ পড়ো, মার্ডার করো, ধর্ষণ করো, করাপশন করো, কুছ ভি কর সকতে। কত বড় রং ভাষা। আপনাদের কি মনে হয় আমাদের মতো মৌলবি আমি ধর্ষণ করে এসে বসেছি তো এখানে? কথা বলে না। আমার নামে কটা কেস চলছে? একটাও কেস নেই। বাবা রামদেব জি, যারা গौर करो, आसाराम बापू जेल पर है, बलात्कारी बाबा। हम नहीं कह रहे, मीडिया वालों ने कहा। राजा रामपाल 100 से ज्यादा लड़की के बलात्कारी बाबा जेल के कुठरी पर बंद है। हमारे जैसे मौलवी नहीं है। और उसका नाम है बाबा राम रहीम। 500 से ज्यादा लड़की की बलात्कारी बाबा जेल के अंदर है। बाबा रामदेव जी आपको चैलेंज किया, हिंदुस्तान के एक मौलवी, एक इमाम दिखा दो जो मस्जिद के अंदर लाकर 100 से ज्यादा लड़की को बलात्कार किया और जेल के अंदर। एक भी नहीं है। जोरे बोलूं सुभान अल्लाह। यही तो हम मीडिया वालों को कहना चाहते हैं, भाई हमें एक मर्तबा बुलाओ। क्या टोपी पहना के मौलवी बना के बैठाते, जिसके अंदर कुरान और हदीस का कोई ज्ञान है नहीं। ये लोग বুঝতে हैं। একটা মেয়ে জিজ্ঞেস করছে একটা আমাদের মতো টুপিধারী মৌলবীকে, কিন্তু সে মাল মৌলবী নয়, কাট মৌলবী। আমি বলি গাই মুখ হেলে, গায়ের মতো মুখটা কিন্তু মালটা ইড়ে গরু। ওই মৌলবী গোছে দাড়ি লাগিয়েছে, টুপি লাগিয়েছে, তাকে আমাদের দেশের মিডিয়া ওয়ালারা মনে করছে যে ये মৌলবী है। রুবিকা লিয়াকত বলে একটা অ্যাঙ্কার আছে, আছে না? ताकि तो हमें बोले चाहिए अगर हिम्मत है तो मेरे को बुला के दिखा, हम प्रूफ कर देंगे तुम मुसलमान हरगिज नहीं हो सकती। ये हम प्रूफ कर देंगे। अगर केउ যদি রুবিকা লিয়াকতকে মুসলমান ভাবে তার ঈমান চলে যাবার খতরা আছে। লেকে লে আমি ওপেন চ্যালেঞ্জ করছি, আমার নামে কেস করুক পারে, আমি তো কোর্টেতে দাঁড়িয়ে প্রুফ করে দেব ও মুসলমান है नहीं। ताकि खाली बोलबो एक मर्तबा 5 कलमा सुना दे मुझे। चलो पढ़ो। 5 कलमा तो दूर रहे, उसको बिस्मिल्लाह भी बोलना नहीं आता। ठीक की ना কথা বলে? বিসমিল্লাহটাও জানে না। আমার আল্লাহকে চিনবি কি করে? সে জিজ্ঞেস করছে মৌলবীটাকে कुरान के अंदर औरत को पर्दा करना चाहिए, ये कहां लिखा है? साला जे মেয়েটা বলেছে সে প্রশ্ন করছে আর এই মৌলবী হয়ে চুপচাপ বসে আছে। बोलो अब बोलो। तार माने इस्लाम में कुरान के अंदर पर्दे की औरत को ढकने के बात है नहीं। तो रूबिका जी हमारे जैसे मौलवी से पूछो, कुरान के अंदर हमारे अल्लाह ने फरमाया वद्रिब खुमूरिहिन्ना अला जुनूबिहिन, हे औरत तुम अपने आप को ढाक लो,
ना तुम बलात्कार हो सकती हो, नहीं तुम्हारा बेइज्जती हो सकती है, हम तुम्हारे इज्जत को बढ़ा देंगे। जोड़े बोलूं सुभान अल्लाह। আল্লাহ তো কোরআনে বলেছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহি। ওই জন্য শুনেলেন সমস্যাটা হিন্দু মুসলিম নয়, সমস্যা হচ্ছে আমাদের দেশের মিডিয়া। দেশের মধ্যে যতগুলো দাঙ্গা হচ্ছে, দেশের মধ্যে যতগুলো ফাসাদ হচ্ছে, দেশের মধ্যে যতগুলো ভাঙচুর হচ্ছে, সবের মূল হচ্ছে টিভির ডিবেট। বন্ধ করে দাও। নূপুর শর্মা যে ভাষাটা ইউজ করেছে, কোথা থেকে করেছে? ঘরে বসে কথা বলে না, কোথায়? টিভির ডিবেট। ওই নূপুর শর্মার থেকে বড় অপরাধী যে চ্যানেলে বসে করেছে, ওই চ্যানেলটাকে ব্যান করা দরকার। ওর অ্যাঙ্কারের ওই টিভি চ্যানেলটাকে ব্যান করো। আর আমি হিন্দু মুসলিম সকল ভাইকে বলছি, যত টিভি ডিবেট কম দেখবেন তত দিলে শান্তি পাবেন। এই হারামখোররা দাঙ্গা লাগাচ্ছে, আমার সঙ্গে বসুক, আমি প্রুফ করে দেবো খুলে খুলে কটা দাঙ্গা এরা লাগিয়েছে। নূপুর শর্মার ব্যাপারটাও এরাই করেছে, করা করিয়েছে। তা না হলে এই ঘটনা ঘটতো না। ভারত কেউ নেই। আপনাকে দেখিয়ে কত আমাদের দেশের হিন্দু ভাই আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেসপেক্ট করে, আপনার জানা আছে? আমাদেরকে যারা ফোন করে আমরা জানতে পারি। কত আমার দেশের ভাই আছে আপনার জানা নেই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কোরআনকে স্টাডি করেছেন। আমাদের দেশের স্বামী বিবেকানন্দ একজন মহাপুরুষ, তিনি করেছেন স্টাডি। রাজা রামমোহন রায় তিনি করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়েছেন এবং তারা নামও করেছেন। পৃথিবীর মধ্যে যদি কেউ মহামানব থাকেন তিনি হচ্ছেন হযরতে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করব, আজ থেকে হাত তুলে বলুন আমরা সবাই মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের দেশে মুসলমানদের মধ্যে যেটা অভাব হয়েছে, মুসলমানের অভাব নাই, মুমিনের অভাব হয়ে গেছে। ঠিক কিনা কথা বলে? মুসলমানের অভাব আছে। আমাদের দেশের কিছু মুসলমান মনে করেছে আমি গরুর মাংস খাই মানে আমি মুসলমান। কিছু মুসলমান মনে করেছে যে আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি মানে মুসলমান। কে বলল গরুর গোশত খাওয়াটা মুসলমানের জন্য শর্ত? কে বলল? আপনার জানা হয়? আমি একটা জলসাই, যদি কেউ বলতে চায় गाय खाना बंद करो, आज ही बंद कर दो, हम चाहते हैं बंद कर दो, चलो बंद कर दो, कोई बात नहीं, लेकिन इतना बकरी खाएंगे तुम फिर सूंघ भी नहीं पाओगे। কথা বলে আমরা ছাগল খাই না খাই না? ছাগলও খাই, গরু। যদি বন্ধ করে দেয়, আল্লাহ রুজির মালিক তো আল্লাহ, কথা বলেন ঠিক কি না? রুজির মালিক আল্লাহ। গরুর মাংস না খেলে সে কি মুসলমান থাকবে না? কে বলল? উত্তর প্রদেশের লোকরা তো মোষের মাংস খায়, খায় না খায় না? আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, লখনউ আমি থেকেছি, লখনউ পোপা টাউনে মাদ্রাসা আলিয়া ইরফানিয়ায় 2 বছর কিরাত করেছি। সেই মাদ্রাসায় থাকতাম রুম নিয়ে, দরগায়ে হায়দারবাক্স মসজিদে। সেখানে হোলির দিনে দেখেছি হাজারো হিন্দু ভাই মোষের মাংসর কাবাব খাচ্ছে, টুন্ডে কাবাব, হালিমের হোটেলে নিহারিয়ার রুটি। আমাদের দেশের বহু হিন্দু ভাই মোষের মাংস খায়, বহু দলিত আদিবাসী খায়। এখনো তো আমাদের গলসি থানায় আছে আমার শ্বশুর গ্রাম, যেখানে আউস গ্রাম থানা, সেখানে সবথেকে বড় কালী পুজো হয়। সেই গ্রামটার নাম হচ্ছে তকিপুর। সেইখানেতে মোষের বলি হয়। আমি নিজে দেখেছি, শুনেছি। 10টা 12টা 4টা 5টা করে মোষের বলি হয় আমাদের দেশে। অনেক কালী পুজো হয় না? হয় না? কথা বলে তো অসুবিধা কি আছে? মোষ খাবো, খাওয়া চলবে না? চলবে না? কথা বলে আল্লাহ মোষকে হালাল করেছে, গরুকে হালাল করেছে, ছাগলকে হালাল করেছে, ভেড়াকে হালাল করেছে। আহা, আল্লাহ রুজির মালিক, রুজি নিয়ে ভয় নেই। ভয় কি জানে? মুসলমান মুমিন থাকবে কিনা এটা ভয়। কেন? বেঈমান কাফেররা আপনার উপরে মাকড়সার মতো জাল বিছিয়েছে। আমাদের দেশের লোক জানে না। আমার হিন্দু ভাইরা শুনে, মুসলিম ভাইরা শুনে, আদিবাসী ভাইরা শুনে, দেশের পরিস্থিতি এতটা নিচে নামছে,
মানুষ আর মানুষকে মারবে না, ধর্ম নিয়ে আর ভারতে মারামারি হবে না পৃথিবীর কোন দেশে।